أشهد أن لا إله إلا الله। তো আপনাদের সাথে একসাথে সূরাটি পাঠ করার আগে সংক্ষেপে কয়েকটি বিষয় উল্লেখ করছি। হুদায়বিয়ার সন্ধিতে উল্লেখ ছিল, কোনো পুরুষ যদি মক্কা থেকে পালিয়ে আসে তাহলে তাকে ফেরত দিতে হবে। কিন্তু নারীগণ পালিয়ে আসতে শুরু করলেন। আর যখন নারীদেরকে ফেরত চাইল, চুক্তিপত্রটি কি বলছে? চুক্তিতে নারীদের কথা উল্লেখ নেই, চুক্তিতে বলা আছে পুরুষদের কথা। এখন কিছু কিছু নারী যারা মুসলিম হয়েছিলেন এবং মুশরিক পুরুষদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন, যারা মক্কায় আর মুশরিক স্বামীর সাথে থাকতে চাইছেন না, তারা পালিয়ে মদিনায় চলে আসতে লাগলেন। এটা ধীরে ধীরে ব্যাপক আকার ধারণ করতে লাগলো। আর যখন এটা ঘটতে শুরু করলো, কুরাইশরা উপলব্ধি করল যে এই সমস্যা তো আমরা থামাতে পারবো না, তাই এই সমস্যাটাকে আমরা সমাধানে পরিণত করব। তো তারা এমন পরিকল্পনা করল যাতে কিছু নারী মুসলিম হওয়ার ভান করবে, যাতে তারা গোয়েন্দা হিসেবে কাজ করে মদিনার তথ্য পাচার করতে পারে। তারা মক্কা থেকে পালিয়ে আসছে ঠিকই, কিন্তু তারা আসলে কুরাইশদের গোয়েন্দা। এই বিষয়টি ঘটতে লাগল। কিছু নারী আন্তরিকভাবে আসছিলেন, আবার কিছু নারী আসছিলেন কারণ তারা গোয়েন্দার ভূমিকা পালন করতে চায়। এই অবস্থার প্রেক্ষিতে মহান আল্লাহ নাজিল করলেন সূরা মুমতাহিনা, সূরাতুল মুমতাহিনা। এই সূরাটি কোরআনের ৬০তম সূরা। সূরাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রদান করা হয়েছিল এই দুইটি বিষয়ে তাকে সহায়তা করার জন্য। এই সূরাটি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি, সেটা এখনও প্রকাশিত হয়নি, শীঘ্রই এটা প্রকাশিত হবে ইনশাআল্লাহ। বিশেষত বোনদের জন্য, গৌণভাবে পুরুষদের জন্যও, কিন্তু মূলত নারীদের জন্য এই সূরাটি উপলব্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই সূরাটির শেষে একটি অঙ্গীকারের উল্লেখ রয়েছে, যা নারীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে গ্রহণ করেছিলেন। আর কেন সেটা গুরুত্বপূর্ণ? কারণ এটা এরকম যেন নারীর জন্য পালনীয় ইসলামকে সারাংশ হিসেবে কোরআন এখানে উপস্থাপন করেছে। অর্থাৎ একজন নারীর জন্য ইসলাম প্রদত্ত মৌলিক দায়িত্বগুলো কি, আর সেটা রয়েছে সূরা মুমতাহানার শেষ অংশে। আমি এই ব্যাপারে সেখানে কিছুটা বিস্তারিত আলোচনা করেছি। অন্যতম যে বিষয়টি সেখানে ঘটেছিল তা হলো, নারীগণ আসছিলেন আর তারা ইতিমধ্যেই মুশরিক পুরুষদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন, তাই না? এখন তারা মদিনায় আসছিলেন, তো এখন তারা কি আবারও বিয়ে করবেন? আর এর অর্থ কি এরকম যে তাদের আগের স্বামীর সাথে বৈবাহিক সম্পর্ক ছিল, স্বামী যেহেতু অমুসলিম, সে বিয়ে কখনো বৈধ বিয়েই ছিল না? বিষয়টা সত্য না। প্রকৃতপক্ষে সূরার শুরুতে বলা হয়েছে যে যখন তারা আসবে, মক্কায় তাদের আগের স্বামীদেরকে কিছু একটা আর্থিক ক্ষতিপূরণ প্রদান করবে আগের বিবাহ সমাপ্ত করার জন্য, মূলত মোহরানা অথবা এই জাতীয় কিছু ফেরত দেওয়া, বিবাহটি সমাপ্ত করার জন্য। এটা দিয়ে কি বোঝাচ্ছে? কোরআন আসলে ইসলামের গণ্ডির বাইরে ঘটে যাওয়া বিয়েকেও স্বীকৃতি প্রদান করে। তো যদি একটি খ্রিস্টান দম্পতি বিবাহিত অবস্থায় থাকে, তাদের বিবাহ বৈধ। মুশরিকরা বিবাহিত হলেও তাদের বিয়ে বৈধ। কারণ এটা যদি বৈধ বিবাহ না হতো, তাহলে কি করার প্রয়োজন হতো না? সমাপ্ত করার। যেহেতু পুনরায় বিবাহ করার আগে আপনাকে এটা সমাপ্ত করতে হচ্ছে, এর দ্বারা আসলে বোঝাচ্ছে যে সেটা ছিল বৈধ বিবাহ। বিবাহের প্রথা আগে থেকেই চলে আসছিল, কোরআন এটাকে চালু করেনি, এটা ইতিমধ্যেই বিদ্যমান ছিল। কোরআন এর উপর শর্ত আরোপ করেছে, যা আমাদের জন্য প্রযোজ্য হবে। কিন্তু এর অর্থ এটা না যে অন্য ধর্মের বিবাহ আমাদের ধর্মে স্বীকৃত নয়, ঠিক আছে? এখন এই গোয়েন্দা নারীদের ব্যাপারে আল্লাহ নাজিল করেছেন যে يا أيها الذين آمنوا إذا جاءكم المؤمنات مهاجرات فامتحنوهن। অর্থাৎ যখন ঈমানদার নারীরা হিজরত করে তোমাদের কাছে আসে, তখন তাদেরকে পরীক্ষা করো। আল্লাহু আ'লামু বিঈমানিহিন, আল্লাহ উত্তমরূপেই জানেন তারা আসলে ঈমানদার কিনা। কিন্তু তাদেরকে কোনো ধরনের পরীক্ষা সম্মুখীন করতে হবে। এটা হতে পারে সাক্ষাৎকার নেয়া, আপনি কেন এসেছেন, কোথা থেকে এসেছেন, আপনার নাম কি, আপনার পূর্ব ইতিহাস কি, আপনি কিভাবে ইসলাম সম্পর্কে জানলেন। মুসলিমরা এর সাথে খুবই পরিচিত। আমার স্মরণীয় একটা স্মৃতি হলো, একবার আমি ইংল্যান্ডে গিয়েছিলাম। তুমি এখানে কেন এসেছো? আমি বললাম, কিছু বন্ধুর সাথে দেখা করতে এসেছি। এখানে তোমার বন্ধু আছে? আমি জানি এটা বিশ্বাস করা কঠিন। হ্যাঁ, এখানে আমার কিছু বন্ধু রয়েছে। এখানে কেন তোমার বন্ধু রয়েছে? কিভাবে তাদের সাথে পরিচয়? তাদের সাথে অনলাইনে পরিচয় হয়েছে। অনলাইনের কোথায়? সোশ্যাল মিডিয়াতে। কোন সোশ্যাল মিডিয়াতে? ব্রো। সে বলল, তোমাদের মধ্যে মিল কোথায়? লোকটি থামছিলই না। এরপর এক সময় বলল, তোমার বন্ধুদের সাথে সময় উপভোগ করো। আমি বললাম ঠিক আছে, কিন্তু সে ছিল ফামতাহিনুহুন্না। সে আমার পরীক্ষা নিচ্ছিল, সে তার দায়িত্ব পালন করছিল। এখন এই আসরে হুদাইবিয়ার ঘটনাটি থেকে দুটি বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাই।
এর মধ্যে একটা প্রায় শেষ হয়েছে, ইতিহাসের অংশটুকু। আগামীকাল ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে আলোচনা করব হুদাইবিয়ার পর থেকে মক্কা বিজয় পর্যন্ত কি ঘটেছিল। সব কিছু না, সেখানে অনেক কিছু ঘটেছিল, কিন্তু মৌলিক কিছু বিষয় যা আমি চাই আপনারা জানুন। কারণ মক্কা বিজয় হল মূলত হজ উন্মুক্ত হয়ে যাওয়ার নামান্তর। এ দুটি একে অপরের সাথে সম্পর্কযুক্ত। আর হজ উন্মুক্ত হয়ে যাওয়ার পূর্বে উমরাতুল কাজা নামে আরেকটা ঘটনা ঘটেছিল। পরবর্তী পর্বে এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনি যখন এই ঘটনাগুলো উপলব্ধি করবেন, তখন আমাদের সামনে মোটামুটি পূর্ণাঙ্গ একটি ঐতিহাসিক চিত্র থাকবে এই বিষয়ে যে হজের মৌসুমে প্রতি বছর আমরা কি উদযাপন করে থাকি। আর আলোচনার শেষ অংশটি হবে ইব্রাহিম আলাইহিসসালামের রেখে যাওয়া আদর্শের সাথে এটাকে সম্পর্কযুক্ত করা। কিন্তু এটা কৌতূহল জাগ্রতকারী বিষয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় সাহাবীগণ যখন যুদ্ধের কথা চিন্তা করতেন, তারা বলতেন, উদাহরণস্বরূপ, ক্বালা গাযওয়াতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে 7টি যুদ্ধে অংশ নিয়েছিলাম। এরপর তিনি উল্লেখ করেছেন খাইবার, হুদাইবিয়া, এছাড়াও আরও কয়েকটি নাম। তো সাহাবীগণ হুদাইবিয়াকে যুদ্ধ হিসেবে উল্লেখ করতেন, কিন্তু আমরা দেখেছি যে আসলে কোনো যুদ্ধ সংঘটিত হয়নি, যেহেতু এটা ছিল চরম মানসিক যুদ্ধ এবং বিজয়টা এতই অসাধারণ ছিল যে এটাকে আসলে যুদ্ধ হিসেবে গণ্য করা হতো। সাহাবীগণের সংজ্ঞা অনুযায়ী এটা যুদ্ধ হিসেবে বিবেচিত হয়েছিল। ওকে, এখন ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে সূরা ফাথ নিয়ে কিছুটা আলোচনা করব। আমরা এর অর্থ জানব এবং এটা থেকে কিছু শিক্ষা আহরণ করার চেষ্টা করব। প্রথম আয়াত, إنا فتحنا لك فتحا مبينا। কোনো সন্দেহ নেই যে আমি আপনার জন্য উন্মুক্ত করেছি সুস্পষ্ট উন্মুক্ত বিজয়। ফাথ শব্দটি কিছুটা বিশ্লেষণের দাবি রাখে। ফাথ শব্দটির অর্থ আসলে ইজালাতুল ইগলাক ওয়াল ইসলাক। যখন আপনি কোনো কিছুকে তালাবদ্ধ থেকে মুক্ত করেন, এটাকে বলা হয় ফাথ। আর যখন আপনি কোনো কাঠিন্য দূর করেন, এটাকেও বলা হয় ফাথ। এটা এরকম যেন আল্লাহ বলছেন, মক্কা দীর্ঘ সময় ধরে আবদ্ধ ছিল আর এখন অবশেষে এটা মুক্ত হলো। যদিও এই মুক্ত হওয়াটা ঘটবে পরের বছর, তাই না? কারণ পরের বছর তাদের ফিরে এসে উমরা করার কথা ছিল, কিন্তু তালাবদ্ধতা দূর হয়ে গেল। তাৎক্ষণিক বিবেচনায় বিষয়গুলো কঠিন মনে হতে পারে, কিন্তু স্পষ্টতই কোরআন মুসলিমদেরকে দূরদৃষ্টি সম্পন্ন হওয়ার শিক্ষা দিচ্ছে। পরিস্থিতির ব্যাপারে তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দেখানো, বরং এই পরিস্থিতি কি প্রভাব সৃষ্টি করবে এখন থেকে 50 বছর পরে, 20 বছর পরে, 30 বছর পরে। সিরা হলো ব্যাপক এক ইতিহাস, যাকে সংকুচিত করে 23 বছরে নিয়ে আসা হয়েছিল। কিন্তু উম্মাহকে শুধু সামনের বছর কি ঘটবে তা চিন্তা করলেই চলবে না। আপনাকে এমন বিষয় নিয়ে চিন্তা করতে হবে যা 50 বছর, 30 বছর, 40 বছর পরে ঘটতে পারে। উদাহরণস্বরূপ, আমাকে চিন্তা করতে হয়েছে 6 বছরের শিশুদের 13 বছর বয়সে পৌঁছার সময় পর্যন্ত। আমার হাতে এই 7 বছর সময় রয়েছে, যখন তাদের বুদ্ধিবৃত্তিক সচেতনতা সর্বোচ্চ পর্যায়ে থাকে, যখন তাদের চিন্তা এবং আবেগগুলো গড়ে উঠতে শুরু করে। এই 7 বছরে আমি তাদেরকে কি দিতে পারি যা তাদেরকে 14 থেকে 18 বছর পর্যন্ত সময়টাকে সঠিকভাবে বুঝতে সহায়তা করবে। কারণ 14 থেকে 18তে হয়তো আপনি সঠিক পথে যাবেন, অথবা আপনি আসলেই ভুল পথে পা বাড়াবেন। বুঝতে পারছেন? 6 থেকে 13 হলো আমার সুযোগ তাদেরকে 14 থেকে 18 জন্য প্রস্তুত করার ক্ষেত্রে। আর তারপর 14 থেকে 18 কি নির্ধারণ করবে? তাদের বাকি জীবন। বাজারজাতকরণ বা মার্কেটিংয়ের বিবেচনায় আপনি যদি প্রতি সোশ্যাল মিডিয়া ট্রেন্ড এবং মিডিয়া ট্রেন্ড লক্ষ্য করেন, তরুণদের প্রভাব অথবা তরুণ অংশটি হলো জনসংখ্যার বিশাল একটি অংশ, যা প্রভাবিত করে মিডিয়া, রাজনীতি, অর্থনীতি, ভোক্তা অধিকার, এমনকি নির্বাচন। উদাহরণস্বরূপ, অনেক দেশেই জনসংখ্যার বেশিরভাগই হলো তরুণ। তো আপনার যদি 10 বছরের পরিকল্পনা থাকে যে এভাবে আমি তরুণ সমাজকে প্রভাবিত করতে চাই, শিশুরা, তারা এখন শিশু, কিন্তু এখন থেকে 10 বছর পরে তারাই হবে টিনএজ এবং তরুণ, তাই না? তো এখন থেকে 10 বছর পরে পৃথিবীর চিত্র কেমন হবে সে বিষয়ে আপনি বিনিয়োগ করছেন এখন। এটাই আসলে আপনি করছেন। তো মুসলিমদেরকে সবকিছুর ব্যাপারে দীর্ঘমেয়াদী চিন্তা করার শিক্ষা দেওয়া হয়েছে। আমরা শুধু তাৎক্ষণিক পরিস্থিতিতে প্রতিক্রিয়া দেখাবো না। তাৎক্ষণিক পরিস্থিতির বিবেচনায় মনে হতে পারে যে নবীজি ছাড় দিয়েছিলেন, যা মুসলিমদের স্বার্থের বিরুদ্ধে বলে মনে হচ্ছিল, কিন্তু আসলে এটি ছিল বিশাল একটি বিজয়। আর এখন আমি আপনাদের সাথে দীর্ঘমেয়াদে এর রাজনৈতিক প্রভাব নিয়ে আলোচনা করব। এর রাজনৈতিক দিকটি আসলেই উল্লেখযোগ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশেষে কুরাইশদের সাথে আপোষ মীমাংসা করলেন। আমি উল্লেখ করেছিলাম যে সেই মীমাংসা শেষে বনু খুজাআ মুসলিমদের সাথে মিত্রতা করল, আর বনু বকর কুরাইশদের সাথে মিত্রতা করল। সেটা ছিল 10 বছর যুদ্ধ না করার চুক্তি। এখন গোটা আরব অঞ্চল জানল যে কুরাইশরা মুসলিমদের সাথে একটি চুক্তি করেছে। মুসলিমগণ নিরস্ত্রভাবে একেবারে সিংহের গুহায় পৌঁছে গিয়েছে
আর ফিরে এসেছে একটি চুক্তি নিয়ে। জানেন এটা কি প্রদর্শন করেছিল? মুসলিমদের বিজয়। কারণ আপনি এভাবে তাদের এলাকায় পৌঁছে গেলেন, এটা এরকম যে কেউ একজন প্রধানমন্ত্রীর বাসভবনে গেল, দরজায় কড়া নাড়ল, আর প্রধানমন্ত্রীর সাথে একটি চুক্তি করে আসলো। তোমরা কারা? তোমরা কারা যে আমাদের সাথে চুক্তি করবে? তাদেরকে গণ্য করা হতো أراذلنا بادي الرأي. এরা নগণ্য মানুষ যাদের মতামতের কোনো মূল্য নেই। মুসলিমদের মধ্যে ছিলেন বিলাল, এমন আরও মানুষ ছিলেন যাদেরকে তারা দাস হিসেবে গণ্য করত, যাদেরকে তারা বহিরাগত হিসেবে গণ্য করত। আর এখন তোমরা তাদের সাথে সমঝোতা করছো, এখন তোমরা তাদের সাথে আপোষ করছো, চুক্তি সম্পন্ন করছো। এটাই সম্মান। কুরাইশরা তাদেরকে সম্মান প্রদর্শন করেছে। খন্দকের যুদ্ধের 2 বছরও পার হয়নি যখন তারা তাদেরকে গণহত্যা করতে উদ্যত হয়েছিল। খন্দকের যুদ্ধটি আসলে একটি গণহত্যা হওয়ার কথা ছিল। তো 2 বছর আগে তোমরা তাদেরকে গণহত্যার শিকারে পরিণত করতে চেয়েছিলে এবং বলেছিলে যে আমরা সন্ত্রাসীদের সাথে আপোষ করি না। আর 2 বছরের মধ্যেই তোমরা তাদের সাথে চুক্তি করছো। গোটা আরব অঞ্চল এখন একটা বিষয় জেনে গেল। তারা জেনে গেল যে ক্ষমতার প্রকৃত উৎস এখন আর কুরাইশদের কাছে নেই। এটা কার কাছে? মুসলিমদের কাছে। সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক বিজয় যা মুসলিমগণ অর্জন করেছিলেন, যা মুসলিমরা অর্জন করেছিলেন, সেটা যুদ্ধক্ষেত্রে নয়। সবচেয়ে বড় বিজয় ছিল এটা। এজন্যই আমাদের কিছু কিছু চিন্তাবিদ বলেছেন, لقد كان الحديبية أعظم الفتوح. তিনি বলেছেন হুদাইবিয়া ছিল সবচেয়ে বড় বিজয়। আল-বাররা বলেছেন, أتعدون أنتم الفتح؟ ফাতহা মক্কা, তোমরা কি মক্কা বিজয়কে প্রকৃত বিজয় মনে করো? অকদ কানা ফাতহু মক্কা ফাতহান, হ্যাঁ, মক্কা যখন জয় হয়েছিল তা ছিল একটি বিজয়। ونحن نعد الفتح بيعة رضوان يوم الحديبية. আর আমরা সেই দিনটিকে বিজয় মনে করি যেদিন হুদাইবিয়াতে নবীজির কাছ থেকে শপথ গ্রহণ করেছিলাম। এই চুক্তিটি যা সকলের অসন্তুষ্টির কারণে পরিণত হয়েছিল, মূলত এটাই ছিল চূড়ান্ত বিজয়। কেন? এটাই ছিল প্রথম ডোমিনো যা অন্য সকল ডোমিনোর পতন ঘটিয়েছিল। এর কারণেই কুরাইশরা রাজনৈতিকভাবে দুর্বল হয়ে গিয়েছিল। এখন তাদের মৈত্রী সম্পর্ক তৈরির স্বাধীনতা ছিল, কিন্তু পরবর্তী 2 বছরে যা ঘটেছিল, গোত্রগুলো উপলব্ধি করতে শুরু করলো যে মুসলিমরা গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হয়েছে। আর তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলতে শুরু করলো যে আমার সম্পূর্ণ গ্রামটি ইসলাম গ্রহণ করতে প্রস্তুত। আমি গোত্রের প্রধান, আর আমি ইসলাম গ্রহণ করলে অন্য সকলেও আমার অনুসরণ করবে। তো এখন আর দাওয়াতি কাজের প্রয়োজন হচ্ছে না। মানুষ এসে বলতে লাগলো, আমরাও কি মুসলিম হতে পারি? বিষয়টা উল্টে গেল, যা কোরআনে উল্লেখ রয়েছে। ورأيت الناس يدخلون في دين الله أفواجا. আপনি দেখবেন যে মানুষ আল্লাহর দ্বীনে দলে দলে প্রবেশ করছে। তারা একা একা আসবে না, তারা দলে দলে আসবে। আর সেটা হুদাইবিয়ার পরে আসতে থাকলো। তো সেখানে আমরা পড়েছি, إذا جاء نصر الله والفتح. যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে। সেই বিজয়টি শুধুমাত্র মক্কা বিজয়ই না, এমনকি হুদাইবিয়াও একটি বিজয়। কারণ ইতিমধ্যেই মানুষ দলে দলে আসতে শুরু করেছিল। তো মুসলিমদের সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করলো। প্রকৃতপক্ষে মক্কার প্রতিবেশী গোত্রগুলো একটি, যেটি ছিল খুজা, তাদের এলাকার বিশাল সংখ্যক মানুষও এখন মুসলিম হতে শুরু করলো। আর তারা মুসলিমদের মিত্র হয়ে গেল, তাই না? তো ফাত শব্দটির উল্লেখযোগ্য অর্থগুলোর একটি হলো কোনো কিছু উন্মুক্ত করা, يدرك بالبصر وإزالة الغم. এমন কিছু যা চোখে দেখা যায় তাকে ফাত বলা হয়। যেমন দরজা উন্মুক্ত করা, এটাকে বলা হয় ফাত। কিন্তু সকল দুঃখ দূর করার অর্থেও এটা ব্যবহৃত হয়। অর্থাৎ মুসলিমদের দুঃখের দিনগুলো সমাপ্ত হয়ে গিয়েছে, আশাহীনতার দিনগুলো সমাপ্ত হয়ে গিয়েছে। فقر يزال بإعطاء المال. ফাতহের আরেকটি অর্থ হলো আপনি যদি দেউলিয়া হন আর এরপর আপনার কাছে প্রচুর অর্থ চলে আসে। আমি এই বিষয়টি নিয়ে আগামীকাল আরও বিস্তারিত আলোচনা করব। কারণ মুসলিমগণ যখন এই চুক্তির পরে মদিনায় ফিরে গেলেন, নবীজি জানতেন যে একমাত্র যে হুমকিটি বাকি রয়েছে তা হল খাইবারের শক্তিশালী ইহুদি গোত্রগুলো, যাদের অনেকগুলো দুর্গ ছিল। এরপরে তারাই ছিল একমাত্র হুমকি, আর তারা ছিল কুরাইশদের পুরাতন মিত্র। এখন তিনি নিশ্চিন্তে তাদের সাথে বোঝাপড়া করতে পারবেন, কারণ তা না হলে তাকে 2 দিকের শত্রু নিয়ে চিন্তা করতে হতো। মক্কাবাসীরা আক্রমণ করতে পারত, আবার খাইবারের ইহুদিরাও আক্রমণ করতে পারত। কিন্তু এখন মক্কাবাসীরা শান্তি চুক্তিতে আবদ্ধ রয়েছে। এখন তিনি খাইবারের উদ্দেশ্যে সর্বশক্তি নিয়োগ করতে পারবেন। তাই তিনি কুরাইশদের সাথে শান্তি চুক্তির এই সময়টাকে খাইবার অভিযানে ব্যবহার করেছিলেন। আর খাইবার হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের অত্যন্ত চমৎকার একটা অধ্যায়। আগামীকাল আমি সেই সম্পর্কে কিছু বিষয় আলোচনা করব। কিন্তু সংক্ষেপে বলতে গেলে খাইবারের পরে মুসলিমগণ বিপুল সম্পদের অধিকারী হয়ে গিয়েছিল। তো আমরা আসলে খুবই ধনী সম্প্রদায়ে পরিণত হয়েছিলাম। আর এর আগে আমরা ছিলাম দরিদ্র সম্প্রদায়। মনে আছে, যুদ্ধের জন্য কিছু তরবারি, কিছু ঘোড়া সংস্থান করতে আমাদেরকে আর্থিক সমস্যায় পড়তে হতো। কিন্তু খাইবারের পরে না, মুসলিমদের জন্য খাইবার প্রচুর পরিমাণ সম্পদ নিয়ে আসলো। প্রকৃতপক্ষে আমরা যখন খাইবার জয় করলাম, সেখানকার অধিবাসীরা যেহেতু কৃষক ছিল,
তাদের সাথে আমরা একটি চুক্তি করলাম যে তাদের উৎপাদন থেকে আগত মুনাফার 50% মুসলিমদের কাছে আসবে। তো এখন আমাদের কাছে খাইবার থেকে স্বয়ংক্রিয় বাৎসরিক আয় আসতে থাকলো, কারণ আমরা তা জয় করেছি। ঠিক আছে, এছাড়াও সেখান থেকে আরও কিছু আয় ছিল যা এখানে উল্লেখ করছি না। তো ফাথ অর্থ আসলে সম্পদের উন্মুক্তকরণও বোঝায়। এই শব্দটি যা সূরার প্রথমে ব্যবহৃত হয়েছে, সাহাবীগণ জানতেন না যে এই সম্পদ আসছে, কিন্তু আল্লাহ জানতেন। إنا فتحنا لك فتحا مبينا কৌতূহল উদ্দীপকভাবে فاتحة شيء مبدأه الذي يفتح بعده به ما يفتح به ما بعده। ফাতিহা হলো এমন জিনিস যেটা আপনি উন্মুক্ত করেন, যা অন্য দরজাগুলোকে উন্মুক্ত করে দেয়, যেটাকে আমি ডমিনো ইফেক্ট হিসেবে উল্লেখ করেছি। প্রথম আয়াতে এই শব্দটি ব্যবহার করার মাধ্যমে আল্লাহ যেন জানিয়ে দিচ্ছেন তিনি একটি দৃশ্যপট সৃষ্টি করে দিলেন, যার মাধ্যমে একটি বিজয় সৃষ্টি করবে, আরেকটি বিজয়, এরপর আরেকটি। ঘটনার এই পরম্পরাটি শুরু হয়ে গেল। ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر। আর আল্লাহ এটা করেছেন যাতে তিনি আপনার ত্রুটিগুলো, আপনার কাছে বিব্রতকর ত্রুটিগুলো ক্ষমা করতে পারেন, যা ঘটে গেছে অতীতে এবং যা ঘটতে পারে ভবিষ্যতে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলা হচ্ছে তার ত্রুটি সম্পর্কে। তাই আমাদেরকে এই আয়াতটি সতর্কতার সাথে উপলব্ধি করতে হবে। জাম শব্দটি অনিবার্যভাবে পাপ বোঝায় না। জাম হলো আপনার এমন কোনো কাজ যার জন্য আপনি লজ্জিত বোধ করেন। শব্দটি এসেছে জানাবা শব্দ থেকে, যার অর্থ কোনো পশুর লেজ। লেজ হলো একটি প্রাণীর দেহের লজ্জাজনক অঙ্গ। তো কারো জাম হলো এমন বিষয় যার জন্য সে লজ্জিত, আর লজ্জা বিষয়টি আপেক্ষিক, তাই না? আমি আজ এখানে 5 মিনিট বিলম্বে এসেছি, আমি লজ্জিত হয়েছি। আমি আপনাদের বলিনি, যদিও আমি লজ্জিত ছিলাম। কেউ কেউ এখানে মাত্র 15 মিনিট বিলম্বে এসেছেন, কিন্তু তারা নিজেদের নিয়ে অত্যন্ত গর্বিত, কারণ সেটা তাদের জন্য নতুন রেকর্ড, তাই না? তো লজ্জা আপেক্ষিক। কিছু মানুষের জন্য 15 মিনিট বিলম্বে আসাটা একটা অর্জন। তারা সাধারণত অনুষ্ঠান শেষ হওয়ার পরে হাজির হন। এটা শেষ হয়ে গেল, কিন্তু কেউ কেউ 1 মিনিট বিলম্বে এসেও লজ্জিত বোধ করেন। আপনি যদি নিজের প্রতি প্রত্যাশাকে বড় করেন, তখন আপনার লজ্জিত হওয়ার জন্য ছোট বিষয় যথেষ্ট হবে, কারণ আপনার মানদণ্ডটি অনেক উঁচু। এখন চিন্তা করুন, নবীজির নিজের জন্য নির্ধারিত মানদণ্ডটি কেমন ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যদি নিজের জন্য নির্ধারিত মানদণ্ড থেকে 1% বা 0.1% বিচ্যুত হন, তিনি এটা নিয়ে লজ্জিত বোধ করতেন। আমাদের জন্য সেটা আমাদের সর্বোত্তম কাজের চেয়েও বেশি। আমাদের সকলের প্রচেষ্টা এক করলেও সেরকম হবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সকল জুনুব কোনগুলো যা এর অন্তর্ভুক্ত করা যেতে পারে? কৌশলগত সিদ্ধান্তগুলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধের বন্দীদের মুক্তি দেওয়ার কৌশলগত একটি সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, যাতে তারা মক্কায় ফিরে যেতে পারে। তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি, তাদেরকে মক্কায় ফেরত পাঠানো হয়েছিল। তাদেরকে মুক্ত করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে কোরআন নাজিল হয়। ما كان لنبي أن يكون له أسرى। অর্থাৎ যুদ্ধবন্দী রাখাটা একজন নবীর জন্য শোভনীয় নয়, যতক্ষণ পর্যন্ত শত্রু নির্মূল না হয়। তো তার উচিত ছিল তাদেরকে হত্যা করা, কিন্তু তাদেরকে মুক্তি দেওয়ার আগেই আল্লাহ তাকে এটা বলতে পারতেন। আল্লাহ অপেক্ষা করেছেন নবীজি তাদেরকে মুক্তি দেওয়া পর্যন্ত, আর তারপর আয়াতটি নাজিল করলেন। এর একটা কারণ এই হতে পারে যে আল্লাহ মানুষকে দেখাতে চেয়েছেন যে নবীজির নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের অধিকার রয়েছে, আর আল্লাহর সবসময়ই, এমনকি তার নবীকেও সংশোধন করারও অধিকার রয়েছে। একমাত্র সত্তা যাকে কখনোই সংশোধন করা যাবে না তিনি হলেন আল্লাহ। কিন্তু আল্লাহ এবং নবীর মধ্যকার সম্পর্কে নবীর জন্য সংশোধনী আসতে পারে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন অনেক পরিস্থিতি দেওয়া হয়েছিল যেখানে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই সিদ্ধান্ত পাপ অথবা পুণ্য কোনোটাই না, কিন্তু আল্লাহ পরবর্তীতে তাকে সংশোধনী দিয়েছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতে এমনটা বেশ কয়েকবার ঘটেছে। কিন্তু যেহেতু আল্লাহ তাকে সংশোধন করেছেন, তিনি কি লজ্জিত বোধ করবেন না? তিনি নিজের মানদণ্ড রক্ষা করে চলছিলেন। আমার প্রিয় উদাহরণটি হলো যখন তিনি অন্ধ লোকটির দিকে ভ্রু কুঁচকে তাকিয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, আবাসা ওয়া তাওয়াল্লা, তিনি ভ্রু কুঁচকালেন, মুখ ফিরিয়ে নিলেন। অন্ধ ব্যক্তির প্রতি আপনি কিভাবে ভ্রু কুঁচকাবেন? সেই ব্যক্তি অন্ধ হলে আপনি হয়তো বলতে পারবেন, এখন না, তেমন কিছুই ঘটল না, শুধুমাত্র তার কপাল সামান্য কুঞ্চিত হলো। কিন্তু অন্ধ ব্যক্তি তা কিভাবে বুঝবে? আমি কিছুটা আভাস পাচ্ছি। আপনি আমাকে আবাসার ফিলিংস প্রদান করছেন। তিনি কঠোরতা প্রদর্শন করেননি, প্রকৃতপক্ষে তিনি ছিলেন মার্জিত। কিন্তু আমাদের বাকি সকলের তুলনায় তাকে এতটাই উঁচু মর্যাদায় আসীন করা হয়েছিল যে এমনকি সেই ভ্রু কুঁচকানোটাও সমালোচিত হয়েছিল। তিনি এর জন্য লজ্জিত ছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সিদ্ধান্ত নিয়েছিলেন
যা তার কাছে মনে হয়েছে যে সেটা হয়তো বিজয়ের এই যাত্রাকে বিঘ্নিত করেছে। আল্লাহ বলছেন, এই ফাথ বা বিজয় যা আপনাকে দান করেছি, এর ফলে পূর্বে ঘটে যাওয়া সকল কৌশলগত ত্রুটিকে উপেক্ষা করা হবে। যেই সিদ্ধান্তই আপনি গ্রহণ করেছেন, যেটি হয়তো আপনার অনুকূলে যায়নি, এতে কিছুই আসে যায় না। তো সামনে পথ চলার পথে কিছু বিষয় যদি কৌশলগতভাবে নিখুঁত নাও হয়, বিজয়ের নিশ্চয়তা প্রদান করা হলো। ويتم نعمته عليك আর আল্লাহ আপনার উপর তার নিয়ামতকে পরিপূর্ণ করলেন। নবীজির উপর আল্লাহর নিয়ামতকে পরিপূর্ণ করা বাক্যটি খুবই গুরুত্বপূর্ণ। ইসলাম বিজয়ী হওয়ার পরও এই কথাটি পুনরায় এসেছে। এটি ইউসুফ আলাইহিসসালামের জন্য ব্যবহৃত হয়েছিল। যখন তিনি স্বপ্ন দেখলেন আর তার পিতা বলেছিলেন, আল্লাহ তোমাকে বাছাই করেছেন এবং তিনি তোমার উপর তার নিয়ামতকে পরিপূর্ণ করবেন। يتم نعمته عليك এটা গুরুত্বপূর্ণ, কারণ কিভাবে আল্লাহ ইউসুফের উপর তার নিয়ামতকে পরিপূর্ণ করেছিলেন, তার ভাইদের বিপরীতে তাকে বিজয় প্রদান করার মাধ্যমে, তাই না? তো অনুরূপ বাক্যাংশ ব্যবহারের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও যেন বলা হচ্ছে যে আপনাকেও বিজয় প্রদান করা হবে আপনার ভাইদের উপর, কারণ এটা ইউসুফ আলাইহিস সালামের জন্য ব্যবহৃত শব্দগুলোর কথা স্মরণ করিয়ে দেয়। ويهديك صراطا مستقيما আর তিনি আপনাকে একটি সরল পথের পথ নির্দেশনা প্রদান করবেন। প্রথম দৃষ্টিতে কথাটা অদ্ভুত মনে হয়, কারণ নবীজি তো ইতিমধ্যেই সরল পথের নির্দেশপ্রাপ্ত ছিলেন। এর অর্থ আপনার চূড়ান্ত লক্ষ্য মক্কা বিজয়ের সেই সরল পথ। এখন আপনি এবং মক্কা বিজয়ের মাঝে একটি সরল পথ রয়েছে, এবং আগে কয়েকটা গন্তব্য ছিল এবং মক্কার পথটি ছিল গৌণ, কিন্তু এখন একটি সরল পথ তৈরি করা হলো সরাসরি মক্কার দিকে। وينصرك الله نصرا عزيزا আর আল্লাহ আপনাকে সাহায্য করবেন শক্তিশালী একটি সাহায্য দ্বারা। আল্লাহ আপনাকে শক্তিশালী বিজয় প্রদান করবেন। এখন এই শক্তিশালী বিজয় হতে পারে কোরআনের আরও বেশি পরিমাণে অবতরণ, এটা হতে পারে ফেরেশতাদের অবতরণ, এটা হতে পারে খাইবার এবং আসন্ন অন্যান্য বিজয়সমূহ। এটা এরকমও হতে পারে যে মক্কা বিজয় তো ইতিমধ্যেই আলোচিত হয়েছে, কিন্তু আরেকটি যুদ্ধ ঘটবে মক্কা বিজয়ের পরে, যা হলো রোম সাম্রাজ্যের বিরুদ্ধে। এটা এই ইঙ্গিত প্রদান করতে পারে যে আল্লাহ আপনাকে শক্তিশালী সাহায্য প্রদান করবেন, এমনকি মক্কা বিজয়ের পরেও। কারণ মানুষের সাধারণত বিজয়ের পর আর সাহায্যের প্রয়োজন হয় না। إذا جاء نصر الله والفتح নাসর প্রথম, ফাথ দ্বিতীয়, তাই না? কিন্তু এখানে দেখা যাচ্ছে ফাথ প্রথম এবং নাসর দ্বিতীয়। কেন? কারণ ফাথ অর্থ যদি মক্কা বিজয় হয়, তাহলে মক্কা বিজয়ের পর রোমানদের সাথে সংঘাত শুরু হবে, আর তখন আপনার সাহায্যের প্রয়োজন হবে। তখনও আল্লাহ আপনাকে শক্তিশালী সাহায্য প্রদান করবেন, যেটা বিশেষভাবে প্রয়োজন হবে। প্রসঙ্গক্রমে কুরাইশদের বিপরীতে আপনার আর শক্তিশালী সাহায্যের প্রয়োজন হবে না, তারা তো ইতিমধ্যেই শক্তিহীন হয়ে পড়েছে। আপনার শক্তিশালী সাহায্যের প্রয়োজন রোমানদের বিরুদ্ধে। তারা ছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে কর্তৃত্বশালী রাজ্যগুলির মধ্যে অন্যতম, তাই না? আর তাদের বিরুদ্ধে আমাদের সংঘাত শুরু হবে। هو الذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم তিনি অর্থাৎ আল্লাহ হলেন সেই সত্তা যিনি আপনাকে এই উন্মুক্ত বিজয় প্রদান করেছেন। সেই একই সত্তা মুমিনদের হৃদয়ে প্রেরণ করেছেন স্থিরতা ও প্রশান্তি। কোরআনের শব্দচয়ন এতটাই কৌশলগত এবং চমৎকার যে সাকিনা শব্দটি ব্যবহার করা হয়েছিল সেই সিন্দুকের জন্য যা বনি ইসরায়েলকে প্রদান করা হয়েছিল। বনি ইসরায়েলের একটি জিনিস ছিল যাকে বাইবেলে ট্যাবারনাকল নামে উল্লেখ করা হয়েছে। আমি নিশ্চিত যে আপনারা এই শব্দটি শুনেছেন, কারণ আপনারা টেক্সাসে বসবাস করছেন। আপনি হয়তো প্যারিস এবং ট্যাবারনাকলের চিহ্ন সম্পর্কে পরিচিত। ট্যাবারনাকল হলো মূলত ভ্রাম্যমান কাবা। বনি ইসরায়েলেরও এরকম একটি ভ্রাম্যমান কাবা ছিল। তারা যেখানেই যেত কাবা ঘরকে সাথে নিয়ে যেত। সেই কাবাটি কি ছিল? সেটি ছিল একটি বাক্স, আর সেই বাক্সের ভেতরে মুসা আলাহিসাল্লামকে প্রদত্ত ফলকগুলো ছিল। মুসা আলাহিসাল্লামের লাঠিগুলো সেখানে ছিল। কেউ কেউ বলে এর মধ্যে হারুন আলাহিসাল্লামের কিছু জিনিসও সেখানে ছিল। بقيا مما ترك آل هارون وآل موسى تحمله الملائكة কোরআনে এর উল্লেখ করা হয়েছে এভাবে, মুসা এবং হারুনের পরিবারের রেখে যাওয়া অবশিষ্ট কিছু সামগ্রী ফেরেশতারা এটা বহন করেছিল। তো এটাই ছিল ট্যাবারনাকল। তারা এটা সাথে নিয়ে ভ্রমণ করত। যখন তারা বিজিত হলো, তাদের উপর বিজয়ীরা, সম্ভবত তারা ছিল আসিরীয় অথবা ব্যাবিলনীয়রা, তারা বিজয় চিহ্ন হিসেবে বাক্সটি তাদের সাথে করে নিয়ে গিয়েছিল। এটা তো আমাদের পবিত্র বাক্স, এখন আমার সন্তানেরা এটা দিয়ে খেলা করবে। তারা সেটা নিয়ে গেল। এখন কল্পনা করুন যে কেউ এসে কাবাঘর আক্রমণ করলো এবং বিজয় চিহ্ন হিসেবে হাজরে আসওয়াদ নিয়ে গেল এবং তা তার কাছে রেখে দিল। বনি ইসরায়েলের সাথে এমনটাই ঘটেছিল। আর আল্লাহ বনি ইসরায়েলকে একটি নিদর্শন প্রদান করলেন। যখন তিনি সেই বাক্সের কথা উল্লেখ করেছেন, তিনি বলেছেন فيه سكينة من ربكم অর্থাৎ এর মধ্যে ছিল সাকিনা। একই শব্দ এখানেও এসেছে, কারণ এটা ছিল তাদের জন্য কিবলার সমতুল্য।
আর যখন আপনি কিবলার দিকে তাকান তখন কেমন অনুভব করেন? আপনি হৃদয়ে প্রশান্তি অনুভব করেন। মুসলিমগণ যখন কাবাকে দেখেন তখন কেমন অনুভব করেন? তারা সাকিনাহ অনুভব করেন। আল্লাহ এটা ইমানদারদের হৃদয়ে প্রদান করেন। তো একই শব্দ সাকিনাহ এখানেও ব্যবহৃত হয়েছে। সমস্যা হলো তারা গোটা পথটি ভ্রমণ করেছিলেন কিন্তু কাবাঘরটি দেখতে পাননি। আর আল্লাহ বলছেন, যদিও তোমরা কাবাঘরটি দেখতে পাওনি, কাবাঘর দেখতে পেলে তোমরা যে সাকিনাহ পেতে, আমি এখন তোমাদের হৃদয়ে সেই সাকিনাহ দিয়ে দিচ্ছি। গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হলো ইনজাল শব্দটির সাথে আলা অথবা ইলা ব্যবহৃত হয়, So أنزل على قلوب المؤمنين কিন্তু এখানে তিনি বলছেন هو الذي أنزل السكينة في قلوب المؤمنين. এর একটি উদাহরণ দেওয়ার জন্য কল্পনা করুন আপনার হৃদয়ের ভিতরে একটি আগুন জ্বলছে। আপনার হৃদয়ের অনেক গভীরে একটি আগুন জ্বলছে আর আমি হৃদয়ের উপর পানি ঢাললাম। যদিও আমি আপনার হৃদয়ের উপর পানি ঢাললাম, আগুনটি কি এখনো জ্বলছে? হ্যাঁ, কারণ আগুনটি হৃদয়ের উপরিভাগে না, হৃদয়ের গভীরে। আগুনটি নেভানোর একমাত্র উপায় হলো পানিকে হৃদয়ের ভিতরে প্রবেশ করতে হবে। তো আল্লাহ বলেননি যে তিনি ইমানদারদের হৃদয়ের উপর প্রশান্তি নাজিল করলেন, তিনি ইমানদারদের হৃদয়ের উপর প্রশান্তি ঢেলে দিলেন। তিনি বলেছেন তিনি ইমানদারদের হৃদয়ের অভ্যন্তরে প্রশান্তি প্রবেশ করালেন। এটা প্রকাশ করছে যে হুদাইবিয়াতে তারা যে যন্ত্রণার শিকার হয়েছিলেন সেটা ছিল অত্যন্ত গভীর যন্ত্রণা, আর আল্লাহ সেই সত্তা যিনি তা প্রতিস্থাপন করলেন প্রশান্তির দ্বারা। প্রসঙ্গক্রমে সেই প্রশান্তি আসলে কি? এই আয়াতগুলোর আগমন। এই আয়াতগুলোই ছিল প্রশান্তির উৎস। এই বিবেচনায় কোরআন হলো আমাদের জন্য আল্লাহ প্রদত্ত আধ্যাত্মিক থেরাপি। এই থেরাপি হলো মূলত আল্লাহর এই বাণীগুলো নিয়ে গভীর চিন্তা ভাবনা করা। আল্লাহর বাণীর মতো অন্য কোনো কিছুই হৃদয়ে প্রশান্তি এনে দিতে পারে না। হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন লিয়াজদাদু ঈমানাম মা'a ঈমান, যেন তাদের ঈমানের সাথে আরও ঈমান বৃদ্ধি পায়। সাহাবীগণ ইতিমধ্যেই মজবুত ঈমানের অধিকারী ছিলেন, কিন্তু অবস্থার কাঠিন্যের কারণে সেই মুহূর্তে তাদের অতিরিক্ত ঈমানের প্রয়োজন হয়েছিল। আল্লাহ বলেছেন, আমি তোমাদের জন্য অতিরিক্ত ঈমান নাজিল করলাম। ولله جنود السماوات والأرض وكان الله عليما حكيما. আকাশমণ্ডলী ও পৃথিবীর সেনাবাহিনী সমূহ কেবলমাত্র আল্লাহরই, আর আল্লাহ সর্বজ্ঞ এবং প্রজ্ঞাময়। এটা এরকম যেন আল্লাহ বলছেন, তোমরা জানো যে যদিও তোমরা ছিলে সংখ্যায় কম আর যুদ্ধের জন্য তোমরা অস্ত্রসজ্জিত ছিলে না, এতে সমস্যার কিছু নেই। যদি যুদ্ধ শুরু হতো, আকাশ এবং পৃথিবীতে আল্লাহর সকল সেনাবাহিনী তোমাদের পক্ষে থাকত। তো আমি তোমাদেরকে প্রশান্তি প্রদান করলাম। আর যদিও যুদ্ধ সংঘটিত হয়নি, যদি এটা ঘটত, আল্লাহ তার ঘরকে রক্ষা করতেন এবং তিনি তার সেনাবাহিনী প্রেরণ করতেন। ليدخل المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها. যাতে তিনি ইমানদার পুরুষ এবং নারীদেরকে সেই জান্নাতে প্রবেশ করাতে পারেন যার তলদেশে নদীসমূহ প্রবাহমান। এই আয়াতটি আপনারা 1000 বার শুনেছেন, তাই না? জান্নাতে প্রবেশের এই আয়াতটি। তোমরা আল্লাহর ঘরে প্রবেশ করতে পারোনি, কিন্তু চিন্তা করো না, আমি এই সব কিছু করেছি যাতে তোমরা অনেক উত্তম স্থানে প্রবেশ করতে পারো। جنات تجري من تحتها الأنهار. প্রসঙ্গক্রমে মানুষ কেন কাবা ঘরে যেতে চায়? আপনি যদি এখনো হজে গিয়ে না থাকেন, আপনার জন্য হজে যাওয়ার সর্ববৃহৎ অনুপ্রেরণা কোনটি? এক শব্দে সেটা কি হবে? শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টিই না, আমার আরও কিছু প্রয়োজন। ক্ষমা, যার অর্থ জান্নাত। আমরা হজে যেতে চাই কারণ আমরা ক্ষমা পেতে চাই, কারণ আমরা পূর্বের গুনাহ মুছে ফেলতে চাই, কারণ আমরা আল্লাহর সামনে প্রশান্ত চিত্তে উপস্থিত হতে চাই। ঠিক যেভাবে আমরা বিচার দিবসে আল্লাহর সামনে প্রশান্ত চিত্তে উপস্থিত হতে চাই, আল্লাহর সম্মুখে এসে তাওয়াফ করতে চাই। আর প্রতিবার তাওয়াফ করার সময় আমরা বলি, ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة. আমরা আমাদের দুনিয়া এবং আখিরাতকে সংশোধন করতে চাই। আমাদের চূড়ান্ত লক্ষ্য হলো আখিরাত। তো তোমরা হজ করতে পারোনি, আল্লাহ বলছেন চিন্তা করো না, আমি তোমাদেরকে এই অবস্থার মধ্যে রেখেছি। যে কারণে তোমরা হজ করতে চেয়েছিলে তা হলো যাতে তোমরা ক্ষমা পেতে পারো। আমি ক্ষমা করে দিলাম, আমি তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। তোমাদের প্রকৃত লক্ষ্যকে ভুলে যেও না। প্রকৃত লক্ষ্য কেবলমাত্র কাবার চারপাশে তাওয়াফ করা ছিল না, তোমাদের প্রকৃত লক্ষ্য ছিল আমার কাছ থেকে জান্নাত লাভ করা। তো আমি তোমাদেরকে তা দান করলাম। ليدخل المؤمنين والمؤمنات. এটা এতটাই চমৎকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অভিযানের জন্য পুরুষদেরকে প্রস্তুত হতে বলেছিলেন, নারীগণ আসেননি। কিন্তু আয়াতটি বলছে যাতে তিনি ইমানদার পুরুষ এবং ইমানদার নারীদেরকে জান্নাতে প্রবেশ করাতে পারেন। তো যেই নারীগণ গৃহে অবস্থান করছিলেন, যাদেরকে আসতে নিষেধ করা হয়েছিল, তারাও এখন পুরুষদের সমান প্রতিদান লাভ করছেন যারা ভ্রমণ করে এতদূর এসেছেন। কারণ তারা যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করেছিলেন অভিযানে অংশগ্রহণের মাধ্যমে, নারীগণও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করেছিলেন গৃহে অবস্থানের মাধ্যমে, আর তাদের উভয়ই আনুগত্যের পুরস্কার লাভ করলেন। আর সেজন্যই বলা হয়েছে ليدخل المؤمنين والمؤمنات
جنات تجري من تحتها الأنهار. কোরআনের চমৎকার বৈশিষ্ট্যগুলোর একটি হলো সাধারণত আপনি কোরআনে দেখবেন যে ইমানদার পুরুষদের উল্লেখ রয়েছে, কিন্তু যখন ইমানদার পুরুষ এবং ইমানদার নারীদের উল্লেখ দেখবেন, যখন পুরুষ এবং নারীদের কথা একসাথে এভাবে উল্লেখ হতে দেখবেন, সাধারণত আপনি তা এমন স্থানে দেখবেন যেখানে এটা আশা করেননি। তো যেখানে আপনি এটা আশা করেন সেখানে তা পান না, আবার যেখানে আপনি এটা আশা করেননি সেখানে তা পান। ويكفر عنهم سيئاتهم. যাতে আল্লাহ তাদের পাপসমূহ সমাহিত করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জাম শব্দটি ব্যবহৃত হয়েছিল, বাকি সকলের জন্য সাইয়্যাত ব্যবহৃত হয়েছিল, কুৎসিত কর্মসমূহ। আল্লাহ তাদের থেকে তাদের পাপগুলোকে সমাহিত করে দিবেন। وكان ذلك عند الله فوزا عظيما. আর আল্লাহর কাছে সেটা বিশাল এক বিজয়। আল্লাহর বিবেচনায় সেটা একটা বিশাল বিজয়। আমার পাপগুলো আমার কাছ থেকে সমাহিত হয়ে যাওয়া হলো বিশাল একটা বিজয়। এখন বিজয়ের এই সংজ্ঞাটি কি পরিবর্তিত হতে শুরু করেছে? আল্লাহ বলছেন, ব্যক্তি হিসেবে তোমার বিজয় সূচিত হবে যখন তোমার পাপগুলো সমাহিত হয়ে যাবে। আমি বিজয়ী, আমি সফল যখন আল্লাহর জান্নাতে প্রবেশের পথ আমার সামনে উন্মুক্ত হয়ে যাবে। মক্কা বিজয় হওয়া, ভূমির উপর আধিপত্য তৈরি হওয়া, অধিক অঞ্চল মুসলিমদের অধিকারে আসা, মুসলিমদের অধিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হওয়া, হয়তো আমরা এগুলো পাবো, হয়তো পাবো না, তাই না? এগুলো গৌণ বিষয়। এই সব কিছুই গৌণ। এমনকি কাবা ঘরে প্রবেশ করতে না পারাটাও গৌণ বিষয়। আল্লাহর জান্নাতে প্রবেশ করা হলো মৌলিক বিষয়, ক্ষমাপ্রাপ্তি হলো মৌলিক বিষয়। এটাই সফলতা। আমরা অন্য কোনো সফলতা অর্জনের স্বার্থে এই সফলতা অর্জনে ছাড় দিতে পারি না। প্রকৃতপক্ষে আল্লাহ এখনো অন্য কোনো সফলতার উল্লেখই করেননি। তিনি তা করবেন, কিন্তু সেগুলো আসবে অনেক পরে, যেন এগুলো অগ্রাধিকারযোগ্য বিষয়ই না। এরকমটা কেন হলো? আখিরাতের সফলতা নির্ভর করে আপনার উপর, কিন্তু পার্থিব বিজয়ের সফলতা আপনার উপর নির্ভর করে না। আপনার কাছে সবচেয়ে বড় সেনাবাহিনী থাকা সত্ত্বেও পরাজিত হতে পারেন। কেন? কারণ আল্লাহ আপনাকে বিজয় দান করেননি। সেই বিজয় কেবলমাত্র আসতে পারে আল্লাহর পক্ষ থেকে। কিন্তু আপনার ইস্তিগফার করা, আপনার নিজের পাপ থেকে ক্ষমা পাওয়ার চেষ্টা করা, আপনার জান্নাতে প্রবেশের চেষ্টা করা, এই প্রচেষ্টা আপনার নিজের পক্ষ থেকে আসতে হবে। তো যে বিষয়গুলো সরাসরি আল্লাহর তত্ত্বাবধানে, সেটা ঘটবে উপজাত হিসেবে, সেটা পাশাপাশি ঘটতে থাকবে। উদাহরণস্বরূপ, কেউ হয়তো স্বাস্থ্যগত কোনো সমস্যার কারণে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে চাইছে, ফলে সে ভালো বোধ করতে শুরু করলো, অথবা ভালো ঘুম হতে শুরু করলো এবং জীবনের অন্যান্য দিকে উন্নতি পরিলক্ষিত হতে থাকলো। কিন্তু সেগুলো এমনকি তার উদ্দেশ্যও ছিল না। সেগুলো পাওয়া যাচ্ছে উপজাত হিসেবে, প্রাপ্ত অতিরিক্ত সুবিধা হিসেবে। অনেকটা এরকমভাবেই পার্থিব বিজয়কে চিত্রিত করা হয়েছে, আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হওয়ার পার্শ্ব সুবিধা হিসেবে। ويعذب المنافقين والمنافقات والمشركين والمشركات. আর এই বিজয়ের মাধ্যমে আল্লাহ মুনাফিক পুরুষ ও নারীদের এবং মুশরিক পুরুষ ও নারীদেরকে শাস্তি দিতে চেয়েছেন। তিনি মুনাফিকদের কথা প্রথমে উল্লেখ করেছেন, কারণ মুনাফিকরা সেই মদিনায় থেকে বেশি আনন্দিত হচ্ছে এই ভেবে যে মুসলিমরা সম্ভবত এতক্ষণে মৃত্যু মুখে পতিত হয়েছে। কুরাইশরা হয়তো তাদেরকে এতক্ষণে হত্যা করে ফেলেছে। আর যখন তারা মুসলিমদেরকে ফিরে আসতে দেখল, সেটা তাদের জন্য কেমন ছিল? শাস্তি তুল্য। এদিকে কুরাইশরা মুসলিমদেরকে মুক্তভাবে ইহরাম পরিহিত অবস্থায় মদিনায় ফেরত যেতে দেখল। 1 বছর আগেই তারা তাদের সকল সৈন্যবাহিনী নিয়ে এই মুসলিমদেরকেই হত্যা করতে গিয়েছিল, আর এখন তারা শান্তি চুক্তি করে নিরাপদে ফিরে যাচ্ছে। এটা তাদের মনে জ্বালা ধরিয়ে দিয়েছিল। মুশরিক পুরুষ এবং নারীরা মনকষ্টে পুড়ছিল, কিন্তু এর চেয়ে বেশি পুড়ছিল মুনাফিকরা। তাই তাদের জ্বালা পোড়ার কথা প্রথমে উল্লেখ করা হয়েছে। ليعذب المنافقين والمنافقات والمشركين والمشركات الظانين بالله ظن السوء. যারা আল্লাহ সম্পর্কে সবচেয়ে নিকৃষ্ট ধারণা করে, কিন্তু তারা তো মূলত ইমানদারদের সম্পর্কে খারাপ ধারণা করেছিল। আল্লাহ সেটা এভাবে বলছেন না যে তারা খারাপ ধারণা করে ইমানদারদের ব্যাপারে, বরং তিনি বলছেন যে তারা খারাপ ধারণা করে আল্লাহ সম্পর্কে। আল্লাহ এভাবে ইমানদারদের সাথে নিজেকে সম্পৃক্ত করেছেন। এটা আল্লাহর পক্ষ থেকে উইলায়া। আলাইহিম দাইরাতুস সাউ, অনিষ্ট তাদেরকেই পরিবেষ্টন করবে, অনিষ্ট তাদেরকেই পরিবেষ্টন করবে। وغضب الله عليهم. আর আল্লাহ তাদের প্রতি ক্রুদ্ধ, ولعنهم. তাদেরকে অভিশাপ প্রদান করেন, وأعد لهم جهنم. আর তিনি তাদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। এখানে বেশ কয়েকটি জিনিস রয়েছে। غضب الله عليهم. তারপর তিনি বলছেন লাআনাহুম, তিনি তাদেরকে অভিশাপ দিয়েছেন। ومن يلعنه الله فلن تجد له نصيرا. আল্লাহর লাআনাহুম বলার অর্থ তারা কোনো সাহায্যকারী পাবে না। আর আল্লাহ যার প্রতি অসন্তুষ্ট, সে দুর্বল হয়ে যায়।
وباءوا بغضب من الله. আল্লাহর রাগ মানুষকে দুর্বল করে দেয়। আল্লাহর অভিশাপের শিকার ব্যক্তি কোনো সাহায্যকারী পায় না। প্রসঙ্গক্রমে এই সকল বিষয়ই কুরাইশদের সাথে ঘটবে। তো এখানে সাংকেতিক ভাষায় উল্লেখ করা হয়েছে তাদের সাথে কি ঘটতে যাচ্ছে। وأعد لهم جهنم وساءت مصيرا. আর তিনি তাদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন, তা কতই না নিকৃষ্ট আবাসস্থল। তো মুশরিক পুরুষ এবং নারী যারা শিরকের উপর অটল থাকবে তাদের জন্য জাহান্নাম প্রস্তুত রয়েছে। وساءت مصيرا. আল্লাহ বলেছেন, ولله جنود السماوات والأرض. আকাশ এবং পৃথিবীর সেনাবাহিনী সমূহ আল্লাহর মালিকানাধীন। وكان الله عزيزا حكيما. আর আল্লাহ হলেন চূড়ান্ত কর্তৃত্বশালী এবং আল্লাহ সকল বিজ্ঞতার অধিকারী। এর মধ্যেও একটা ইঙ্গিত রয়েছে, অর্থাৎ আল্লাহর বাহিনী অত্যন্ত ব্যাপক। এমনকি এখনও তোমরা আল্লাহর বাহিনীতে যোগ দিতে পারো। আল্লাহ কর্তৃত্ব এবং বিজ্ঞতার অধিকারী। তোমরা এখন আল্লাহর শক্তিমাত্রা দেখতে পাচ্ছ। এখন হয়তো উপযুক্ত সময় যে তোমরা পক্ষ পরিবর্তন করবে। মুশরিকরা অভিশপ্ত হবে এবং দগ্ধ হবে। তিনি এখন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, He says, إِنَّا أَرْسَلْنَاكَ شَاهِدًا وَمُبَشِّرًا وَنَذِيرًا. আমি আপনাকে প্রেরণ করেছি সাক্ষ্য হিসেবে, সুসংবাদদাতা হিসেবে এবং সতর্ককারী হিসেবে। এটি আসলেই চমৎকার একটি আয়াত। আমি এই আয়াতটি সম্পর্কে শুধু সংক্ষেপে দুটি কথা বলবো। প্রথমত, তিনি একজন সাক্ষ্য, শাহিদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করা হয়েছে শুধুমাত্র এই সাক্ষ্য প্রদান করার জন্যই না যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, বরং আল্লাহ তাকে প্রেরণ করেছেন প্রাথমিক যুগে কুরাইশদের অধ্যত এবং মুসলিমদের শক্তিহীনতার সাক্ষ্য হওয়ার জন্য। আল্লাহ তাকে প্রেরণ করেছেন কুরাইশদের আগ্রাসনের সাক্ষ্য হওয়ার জন্য, যখন তারা তাকে মক্কা থেকে বিতাড়িত করে দিয়েছিল। তিনি তাকে এজন্য প্রেরণ করেছেন যাতে তিনি বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ, আহজাব যুদ্ধ, হুদাইবিয়ার সন্ধিতে সাক্ষ্য হতে পারেন। আর এই সাক্ষ্য এখন সেই কাফেরদের বিরুদ্ধে প্রমাণে পরিণত হয়েছে যারা এখনো ঈমান আনতে অস্বীকৃতি জানায়। বিষয়টা কতটা বিস্ময়কর যে যেই মানুষটির উদ্দেশ্যে তোমরা আবর্জনা নিক্ষেপ করেছো সেই একই মানুষের সাথে এখন শান্তি চুক্তি করছো। কিভাবে এটা ঘটছে? ومبشرا ونذيرا. শব্দগুলো আসলেই চমৎকার। এখানে প্রত্যাশিত শব্দ ছিল বাশিরন ওয়া নাযীরা। বাশির অর্থ সুসংবাদ প্রদানকারী, নাযীর অর্থ সতর্ককারী। কিন্তু মুবাশশির অর্থ যিনি সক্রিয়ভাবে সুসংবাদ প্রদান করেন, আর নাযীর হল ইসমে সিফাহ, যার অর্থ এমন ব্যক্তি যিনি সতর্কতা প্রদান করতে পারেন। তো যিনি আসলেই সুসংবাদ প্রদান করেন এবং যিনি সতর্কতা প্রদান করতে পারেন, এর অর্থ কি? এর অর্থ আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশিরভাগ সময়ই সুসংবাদ প্রদান করতেন, আর যখন প্রয়োজন তখন তিনি সতর্কতা প্রদান করতেন। তো ইসলামের সক্রিয় দাওয়া মূলত হল সুসংবাদ প্রদান করা, আর শুধুমাত্র যখন প্রয়োজন হবে তখন আপনাকে সতর্কও করতে হবে। আমরা ইসলামের দাওয়া এবং শিক্ষাকে কি বানিয়ে ফেলেছি? আমরা সক্রিয়ভাবে কি করে থাকি? সতর্কতা। কখনো কখনো সুসংবাদ প্রদান করেন। বেশিরভাগ সময়ই সতর্কতা, সতর্কতা, সতর্কতা। তিনি ছিলেন মুবাশশির, এরপর নাযীর। তিনি ছিলেন সুসংবাদ প্রদানকারী। এরপর যখন প্রয়োজন হতো তখন তিনি সতর্কতা প্রদান করতেন। শিশুদের শিক্ষাদানের ক্ষেত্রে আমি প্রায়ই এ কথা বলে থাকি, কিন্তু এমনকি সাধারণভাবে বলতে গেলেও আপনি যদি মানুষকে এটা স্মরণ করিয়ে দিতে থাকেন যে কিভাবে আল্লাহ ধ্বংস করেছেন অমুক অমুক জাতিকে, অমুক অমুক স্থানকে, বেশিরভাগ মানুষের মনে কি মনোভাব তৈরি হবে? আমরা কখন ধ্বংস হব? সম্ভবত আমরা ইতিমধ্যেই তরবারির নিচে রয়েছি, পরবর্তী শাস্তির জন্য অপেক্ষমান। যখন আমরা শিশুদের সাথে এমনটা করি, আমি যদিও মজা করে এই বিষয়ে কথা বলি, কিন্তু বিষয়টা দুঃখজনক। নূহ আলাইহিস সালাম, আল্লাহ তার জাতিকে বন্যা দিয়ে ধ্বংস করেছিলেন। সালেহ আলাইহিস সালাম, কে বলতে পারবে যে কিভাবে আল্লাহ শুআইব আলাইহিস সালামের জাতির লোকদের ধ্বংস করেছিলেন? কে বলতে পারবে ফেরাউন কিভাবে মারা গিয়েছিল? বন্যার কারণে সে ডুবে মারা গিয়েছিল। শিশুরা আসলে কি জানে? শিশুরা জানে নবীর নাম আর আল্লাহ কাকে হত্যা করেছেন, নবীর নাম আর আল্লাহ কাকে হত্যা করেছেন। আর তাদের মনে একটা ধারণাই সৃষ্টি হয় যে আল্লাহ হলেন ধ্বংসকারী। আল্লাহ কাফেরদের ধ্বংস করেন, আল্লাহ কাফেরদের ধ্বংস করেন, আল্লাহ কাফেরদের ধ্বংস করেন। যেই ধারণাটি আপনি তৈরি করেছেন এটা বাস্তবতা থেকে এতটাই দূরে। আল্লাহ কোরআনে এই ঘটনাগুলো দিয়েছেন কুরাইশদেরকে সতর্ক করার জন্য, যারা সেই জাতিগুলোর মতো আচরণ করেছিল। তো এই সতর্কতা শ্রবণ করা এরকম জাতির জন্যই উপযুক্ত। হ্যাঁ, আমাদের শিশুদেরকে নবীদের ঘটনা শিক্ষা দিতে হবে, কিন্তু এর জন্য একটা উপযুক্ত সময় রয়েছে। এজন্যই কোনো ব্যক্তি যখন প্রথম দিকে ইসলামের দিকে আকৃষ্ট হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলতেন বাশশিরু ওয়ালা তুনাফিরু, সুসংবাদ প্রদান করো। তো আমাদেরকে ইতিবাচক একটি বাণী প্রচার করতে হবে। এই ক্ষেত্রে একটি দৃষ্টি আকর্ষণীয় আমি উল্লেখ করতে চাই, আর তা হলো, যেহেতু আপনি ইতিবাচক বাণী প্রচার করছেন, এর অর্থ এটা না যে আপনি সত্য গোপন করে রং চং মেখে প্রচার করবেন। আল্লাহ যদি কোনো কিছুকে হারাম করেন,
আপনি তখন বলতে পারবেন না যে আমি ইতিবাচক হওয়ার চেষ্টা করছি। আপনি ইতিবাচকভাবে মানুষকে জাহান্নামে পাঠাচ্ছেন, সেটা করবেন না। ولله جلود السماوات والأرض وكان الله عزيزا حكيما إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا لتؤمنوا بالله ورسوله। আয়াতের প্রথম অংশে আল্লাহ শুধুমাত্র নবীজিকে উদ্দেশ্য করে বলেছিলেন। আয়াতের দ্বিতীয় অংশে তিনি আমাদের উদ্দেশ্যে বলছেন। এটা আসলেই গুরুত্বপূর্ণ একটি পর্যবেক্ষণ। লক্ষ্য করুন, হে নবী, আমি আপনাকে প্রেরণ করেছি সাক্ষ্য হিসেবে, সক্রিয়ভাবে সুসংবাদ দানকারী হিসেবে এবং সতর্ককারী হিসেবে, যাতে তোমরা বাকি সকলে ঈমান আনতে পারো। তো প্রথম সম্বোধন ছিল নবীজির উদ্দেশ্যে, আর দ্বিতীয় সম্বোধন হলো বাকি সকলের উদ্দেশ্যে। এর অর্থ কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে কথা বলছেন, একই সাথে তিনি আমাদের উদ্দেশ্যেও কথা বলছেন। আর এটা আসলে ঈমানদারদের জন্য একটি বিরাট সম্মানের বিষয় যে সরাসরি তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ কথা বলছেন, একই সময়ে, একই স্থানে, একই আয়াতে, যেখানে আল্লাহ তার নবীকে উদ্দেশ্য করে কথা বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তিনি তাকে সেই সম্মান প্রদান করেছেন যাতে তোমরা আল্লাহ এবং তার রসুলের উপর ঈমান আনার সম্মান অর্জন করতে পারো। ওয়াতুআযজিরুহু, যাতে তোমরা তার শক্তি বৃদ্ধি করো। ওয়াতুওয়াক্কিরুহু, আর তোমরা যাতে তোমাদের নবীর মহিমান্বিত উপস্থিতিকে উপলব্ধি করতে পারো। وتسبحوه بكرة وأصيلا, যাতে তোমরা রাত দিন আল্লাহর পরিপূর্ণতা ঘোষণা করতে পারো। প্রসঙ্গক্রমে আল্লাহর পরিপূর্ণতা ঘোষণা করার অর্থ আমাদের নিজেদের অপরিপূর্ণতাকে স্বীকার করে নেয়া। إن الذين يبايعونك إنما يبايعون الله। আল্লাহর পরিপূর্ণতার বিষয়ে বলার পর বলা হচ্ছে, যারা আপনার কাছে অঙ্গীকার করেছে। বিরতিতে যাবার আগে এটাই আমার শেষ আয়াত। যারা আপনার কাছে অঙ্গীকার করেছে তারা মূলত আল্লাহর কাছে অঙ্গীকার করেছে। কোন অঙ্গীকারের কথা এখানে বলা হচ্ছে? কোন শপথের কথা এখানে বলা হচ্ছে? মনে আছে? বাইআতু রিদওয়ান, গাছের নিচের সেই অঙ্গীকার। যখন গুজব ছড়িয়ে পড়ল যে উসমানকে হত্যা করা হয়েছে, নবীজি সাহাবীদেরকে ডেকে হাত বাড়িয়ে দিতে বললেন, তাই না? আল্লাহ এখানে সেই অঙ্গীকারের কথা উল্লেখ করেছেন। আল্লাহ বলেছেন, যারা আপনার কাছে অঙ্গীকার করেছে তারা স্বয়ং আল্লাহর কাছে অঙ্গীকার করেছে। يد الله فوق أيديهم, তাদের হাতের উপর রয়েছে আল্লাহর হাত। فمن نكث فإنما ينكث على نفسه, যে এই অঙ্গীকার ভঙ্গ করবে এর কুফল তার নিজের উপরেই পড়বে। ومن أوفى بما عاهد عليه الله, and whoever, আর আল্লাহর সাথে কৃত অঙ্গীকার যারা পূরণ করে, فسيؤتيه أجرا عظيما, অচিরেই তিনি তাদেরকে বিপুল প্রতিদানে ধন্য করবেন। সেই অঙ্গীকারটি কি? তারা রসুলের অনুসরণ করবে সকল বিষয়ে। এখন তারা তো তখনই মৃত্যুকে আলিঙ্গন করতে সম্মত ছিলেন, প্রস্তুত ছিলেন, ব্যাকুল ছিলেন, কিন্তু এরপর যখন রাগকে নিয়ন্ত্রণ করার প্রশ্ন আসলো, তা ছিল কঠিনতর। কখনো কখনো রাগ নিয়ন্ত্রণ করার তুলনায় নিজেকে নিঃশেষ করে দেওয়া সহজতর হয়। রাগ নিয়ন্ত্রণ কঠিনতর জিহাদ। কুরাইশদের সাথে লড়াই করার জিহাদটি ছিল সহজতর, আর তাদের সাথে লড়াই থেকে বিরত থাকার জিহাদটি ছিল কঠিনতর। নিজের মেজাজ নিয়ন্ত্রণের জিহাদটি ছিল কঠিনতর। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলছেন, যারা একেবারে শেষ পর্যন্ত এই অঙ্গীকারটি রক্ষা করতে পারবে তারা সুবিশাল প্রতিদান লাভ করবে। আমরা এখানেই থামছি। পরের পর্বে আমরা সূরাটির অধ্যয়ন অব্যাহত রাখব। বারাকাল্লাহু লি ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। أشهد أن لا